বলছি বাবু, বাগানের সম্পূর্ণ কাজগুলো হয়ে গেছে, আর ওই শুকনো ডালপালাগুলোকে ওই কোণের দিকে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি জানি তুমি তোমার কাজগুলো খুব ভালোভাবেই করো। এ নাও টাকা। বলছি বাবু, ওই কাল বাজারে গিয়েছিলাম, অনেক নতুন নতুন ফুলের গাছ দেখলাম। ওগুলো যদি বাগানে লাগিয়ে দেওয়া যায় না, অনেক সুন্দর লাগবে। সে তুমি যা ভালো বোঝো করো। হুম। আর হ্যাঁ, তুমি একটু নিজের দিকে যত্ন নাও। তোমার চুলগুলো কি বড় বড় হয়ে গেছে। আর যত্ন, ছেলেকে একটা সাইকেল কিনে দেবো ভেবেছি, তার জন্যই টাকাগুলো জমাচ্ছি। আর এই চুলদাড়ি তো আজকের ফ্যাশনের সঙ্গে একদম মিলে গেছে, তাই না? আসছি আসছি বাবু, আসছি। কই গো বাবু, কই? ওই দেখো, মাথা ব্যথার নাম করে পড়তে না গিয়ে ঘুমোচ্ছে। কই গো? হ্যাঁ, বলো। বলছি ওই বাজারে যাচ্ছি, কি নেবে বলো? ছেলে তো বলছিল যে বাবাকে বলো না, কালকে খাসির মাংস নিয়ে আসবে। খাসির মাংস? জানি দাম বেশি, তবে অল্প করেই নিও। ছেলে অনেক আশা করে বলেছে। আসছি। আরে মাস্টারমশাই, নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি? ভালো ভালো আছি। বলছি মাস্টারমশাই, ওই ছেলের বেতনটা কটা দিন পরে ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আপনার ছেলের ব্যাপারে আমি একটু চিন্তিত। কেন মাস্টারমশাই? বাবা, আজ বাজারে কি এনেছো? তুই কি খাবি বল? খাসির মাংস। একদম ঠিক। খুব মজা, তাই না? দাও, তোমার বাজারের ব্যাগটা দাও। চল, অনেক কথা আছে, চল। বলছি বাবা, কালকে তো রোববার, হ্যাঁ তোর টিউশন ছুটি আছে তাই না? হ্যাঁ। কেন বাবা?
কালকে তোকে ঘুরতে নিয়ে যাব। কোথায় বাবা? বলা যাবে না। ঠিক আছে। হুম, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুম আসছে না। আজকে রান্না কেমন হয়েছে কিছু বললে না তো? ভালো, প্রতিদিন যেমন হয় ভালো। আচ্ছা, তোমার কিছু হয়েছে নাকি বলো তো? তোমার মুখটা এত মনমরা হয়ে আছে কেন? আজকে বাজারে বাবুর টিউশন মাস্টারের সঙ্গে দেখা হয়েছিল। অনেক কথা বলল, অনেক কথা। আপনার ছেলের ব্যাপারে আমি একটু চিন্তিত। কেন মাস্টারমশাই? ওর পড়াশোনার ব্যাপারটা নিয়ে। কেন কেন ওর পড়াশোনার বিষয়টা একটু দেখবেন, মানে ভবিষ্যতে তা হলে মুশকিল হবে। কি হয়েছে? এত চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। বেশি কিছু তো চাইনি, ছেলেটা যাতে একটু বড় জায়গায় পৌঁছায়, আমার মতো এরকম কষ্ট যেন না করতে হয়, এইটুকুই তো চাওয়া বলো। যাবে? কোথায় যাবেন বাবু? এই সামনেই যেতাম। কত ভাড়া? 15 টাকা। 15 টাকা? বলছি 10 টাকায় হবে না? না, হবে না। বলছি তুমি কি সুদীপ মাস্টারের ছেলে? মাস্টারের ছেলে আমি? হুম। আমি যদি সুদীপ মাস্টারের ছেলে হতাম তাহলে কি টোটো চালাতাম? ও, কি যে বলেন না, পড়াশোনাই তো করিনি আমি। পড়াশোনা করিনি বলেই তো আমি টোটো চালাচ্ছি। আপনিও তাই। যাবেন কি? 10 টাকা হলে যেতাম। আপনি হেঁটে যান। বলছি বাবু, ওই দিকে একটা চায়ের দোকান আছে, চল গিয়ে চা খেয়ে নিই, চল। বলছি দাদা, আমাকে একটা চা আর বাচ্চাকে একটা কলা। হ্যাঁ বাবু, দিচ্ছি। নাও। আসুন দাদা। বলছি দাদাকে দেখে একটু অন্যরকম লাগছে। দাদা কি কলা বিভাগের ছাত্র? কলা বিভাগ? পড়াশোনাই করিনি ঠিক করে, তাহলে কি আর এই চায়ের দোকান চালাতাম? চেষ্টা করছি নিজের ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করানোর, যাতে আমার মতন আমার ছেলে মেয়েকেও চা বিক্রি করতে না হয়। ভাই, হ্যাঁ বাবু বলুন। বলছি আমার বাড়ির প্লাস্টারের কাজটা তুমি করবে? হ্যাঁ, কবে করাবেন? করাবো বলতে, তুমি কি সিভিল ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আমি যদি লেখাপড়া করতাম তাহলে কি আর এই ইট বহাতাম? আপনার কি মাথা খারাপ হয়েছে? বাড়ির কাজটা করাবেন কিনা সেটা বলুন। বাড়ির কাজ না? আচ্ছা, পরে পরে তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, পরে পরে তোমার সঙ্গে কথা বলছি।
জি বাবু। বলছি দাদা কত করে? ওই 20 টাকা আর 30 টাকা। ও, কোনটা দেবো? 20 টাকাওয়ালা একটা দেবেন। দেই। বলছি ভাই, বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ওই আপনি কি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র? অত লেখাপড়া করলে কি আর এই কাজ করি? লেখাপড়া করতে পারিনি, পারলে কি আর এই চালাই? আর দেবো? না, আর লাগবে না। ঠিক আছে। চলো চলো বাবু। বাবা এটা নেব। হ্যাঁ বাবু বলুন। বলছি এগুলোর দাম কত? 20 টাকা। ও, দাও একটা দাও, ছেলে চাইছে। বলছি ভাই, একটা কথা জিজ্ঞেস করব? কি? ওই আপনি কি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন কলা বিভাগে? কলা? কলা বলতে আমি কাঁচা কলা পাকা কলা বুঝি, ওসব কলা বুঝি না। আমি অশিক্ষিত মূর্খ। আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এটা বিক্রি করছেন না? না, আমি পড়াশোনার মর্ম বুঝি না। যদি পড়াশোনাই করতাম তাহলে কি আর এই বেলুন বিক্রি করতাম? ও আচ্ছা। দেখ বাবা, তুই তো এখন বড় হচ্ছিস, তোর নিজের ভালোটা এখন নিজেকেই দেখতে হবে। যদি পড়াশোনা না করিস আমি তো আর তোকে কিছু বলতে পারবো না। তবে এই কাজগুলোর মধ্যে কোনো একটা কাজ তোকে বেছে নিতে হবে, যে কাজটা করতে তোর কোনো অসুবিধা হবে না। বাবা, স্যার তো বলেছেন কোনো কাজ ছোট নয়, সব কাজ সমান। ঠিকই আছে, কিন্তু সমাজের করা ব্যবহার তোকে বাধ্য করবে ভাবতে যে সব কাজ সমান না। দেখ বাবা, আমাদের মতো পরিবারে শিক্ষাটাই শেষ সম্বল, যার দ্বারা আমরা সমাজে একটু মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাই।